ককেশাসের হৃদয়ের একটি দেশ, যার ইতিহাস আছে নূহ আলাইহিস সালামের কাহিনী, যার পাহাড়, নদী ও খাল আজ বলে দেয় আল্লাহর কুদরতের কথা। হ্যাঁ, সেটি আর্মেনিয়া, এক দেশ যেখানে ইসলামী ইতিহাসের ছোঁয়া, খ্রিস্টান ধর্মের প্রাচীন স্মৃতি আর প্রকৃতির অপর সৌন্দর্যে একসাথে মিলেমিশে আছে। আর্মেনিয়ার দক্ষিণ ককেশাসের চারপাশে জর্জিয়া, আজারবাইজান, ইরান ও তুরস্ক। আয়তন ছোট্ট হলেও প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর। 90% জায়গা পাহাড়ি, তাই একে ডাকা হয় পাহাড়ের দেশ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীতে পর্বত স্থাপন করেছি যাতে তা নড়ে না। সূরা লোকমান। আর্মেনিয়ার পাহাড়গুলো এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত। আর্মেনিয়ার প্রতীক মাউন্ট আরারাত 5137 মিটার উঁচু। ইতিহাস বলে মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালামের নৌকা এখানে থেমেছিল। বাইবেল ও কোরআন উভয় ধর্মগ্রন্থ নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণিত হয়েছে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের কাছে এই পাহাড় পবিত্র। আর বলা হলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, আর হে আসমান, থেমে যাও। পানি সরে গেল, কাজ সম্পন্ন হলো, আর নৌকা থামলো যুদ্ধি পাহাড়ে। আর্মেনিয়ার সবচেয়ে মিঠা পানির লেক সেভান পাহাড়ে ঘেরা এই লেককে বলা হয় আর্মেনিয়ার নীলমুক্ত। এখানে মাছ ধরা, নৌকায় ভ্রমণ, পর্যটক চলে। আল্লাহর সৃষ্টির এই পানি আর্মেনিয়ার অর্থনীতি ও কৃষির জন্য জীবনধারা। আর আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করেছি এবং তার দ্বারা উদ্যান ও শস্য উৎপন্ন করেছি। সূরা কাহফ। ডিজিল্যান্ড বনভূমি আর্মেনিয়ার সুইজারল্যান্ড নামে পরিচিত। পাহাড়ি নদী, ফলের বাগান, আঙ্গুর ক্ষেত আর্মেনিয়ার গ্রামীণ জীবনকে সমৃদ্ধ করেছে। ইসলাম শেখায় প্রকৃতিকে ভালোবাসতে, কারণ এটি আল্লাহর আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামতের দিন এসে যায় অথচ কারো হাতে একটি চারা থাকে, তবে সে যেন তা রোপণ করে। 7ম শতকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুসলিম বাহিনী ককেশাসে প্রবেশ করে আর্মেনিয়ার অনেক শহরে মুসলিম প্রভাব বিস্তার হয়। উমাইয়া ও আব্বাসী যুগে আর্মেনিয়া হয়ে ওঠে মুসলিম খ্রিস্টান মিলনস্থল। আজও ইয়েভানে দাঁড়িয়ে আছে ব্লু মসজিদ, ইসলামের ইতিহাসের সাক্ষী। খ্রিস্ট ধর্ম আর্মেনিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের প্রথম খ্রিস্টান রাষ্ট্র। চার্চ ও মঠ আর্মেনিয়ার সংস্কৃতির অংশ, তবে ইসলামী ইতিহাসের সাথে সহাবস্থান করেছে। আর্মেনিয়ার প্রকৃতি শুধু ভ্রমণ নয়, বরং আধ্যাত্মিক শিক্ষা দেয়। নূহ আলাইহিস সালামের ধৈর্য, মুসলিম খিলাফতের আলো আর প্রকৃতির নির্দেশন মিলিয়ে শেখায় মানুষের দায়িত্ব হলো আল্লাহর সৃষ্টির সংরক্ষণ ও ভালোবাসা। আরারাতের বরফে আছে ধৈর্যের শিক্ষা, সেভানের জলে আছে রহমতের বার্তা। পাহাড়, উপত্যকা, বন, জঙ্গল সবই বলে আল্লাহ মহান, আর প্রেম তারই এক দান। আর্মেনিয়া শুধু একটি দেশ নয়, এটি এক আয়না, যেখানে আমরা দেখতে পাই ইসলামী ইতিহাস, অন্য ধর্মের সহাবস্থান আর আল্লাহর সৃষ্টির অপর সৌন্দর্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আর্মেনিয়ার প্রাচীন সভ্যতা ও খ্রিস্টান ধর্মের উত্থান, আর কিভাবে ইসলামী ইতিহাস তার ভেতরে আলো ছড়িয়েছে।